হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গায়, যেটার সঙ্গে সবাইকে দেখাবো, পরিচয় করাবো। আর এসছি মানে সকালে স্নান দান করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি। এখনও মানে সময় হচ্ছে 8:10-15 হবে যদিও। তো চলে এসেছি একটা সবজি খেতে বিভিন্ন জিনিস দেখাবো, যেগুলো অনেকে আছে যে শহরে থেকে জানে না, দেখে নাই কি হয় কেমন হয়। তো সেইগুলো দেখাবো। তো চলুন দেখা যাক কি কি সবজি আছে। সবজি খেতে যেতে এসেছি, পিছনে যদি তাকান তাহলেই দেখতে পারবেন অনেক রকমের সবজি, আর এই দিকেও আছে অনেক রকমের সবজি। তো সব কিছু নিয়ে আলোচনা করবো। তো চলুন একটু একটু করে দেখানো। বন্ধুরা, যারা এখনো দেখেননি যে বাঁধাকপি কেমন হয়, তো ঠিক আছে, বাঁধাকপির গাছ কেমন অ্যাকচুয়ালি আর কিভাবে মাঠে চাষ করা, দেখুন লাইন বরাবর খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এইটা একটা বাঁধাকপিরই গাছ, যেগুলোকে ক্যাবেজও বলা হয়, ঠিক আছে, যেটা ইংলিশে বলে ক্যাবেজ। এই যে সেটার গাছ কত সুন্দর, আর এই সোজা করে লাইনটা দেখুন কত সুন্দর লাগছে। সবকটা কিন্তু লাইন অনুযায়ী রয়েছে। ঠিক তার অপোজিট এইখানে দেখতে পাচ্ছেন আলু গাছ। মানে অনেকে জানে না যে আলু কেমন ভাবে চাষ করা হয়। তো এইভাবে ছোট ছোট আল করে আলু চাষ করা হয়। দেখুন পুরো দূর, যত দূর নজর যাচ্ছে, মানে যদি জুম করে দেখাই, যত দূর নজর যাচ্ছে তত দূর শুধু আলু আলু আলু। কেননা আলুর দামটা একটু বেশি পাওয়া যাচ্ছে, আর এই সময় সিজনও আলুর, শীতকালের সময়। এইখানে একটুখানি দূরে দেখলে দেখা যাবে এখানে পটল গাছ রয়েছে, পটল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে ওই যে পটল গাছ। তো ওইখান থেকে আর যদি ঘুরে ঘুরে দেখানো হয় তো সবকিছুই দেখাবো। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এটা হলো ওলকপি। ঠিক আছে, এই দেখুন এক লাইন ওলকপিও রয়েছে এর মধ্যে। এই সোজা করে এক লাইন ওলকপি। ওইখানে রয়েছে ধনেপাতা, তার পাশে রয়েছে লাল ডাঁটা, তারপরে রয়েছে মূলো, তারপরে রয়েছে পালং শাক। তো এইটুকু জায়গার মধ্যে এত রকমের সবজি এইখানে রয়েছে। আর খুব সুন্দর লাগে যখন এই গ্রামের দৃশ্যগুলো দেখা হয়। আমি এতদিন বাইরে ছিলাম, শহরে ছিলাম, তো এইসব জিনিস দেখতে পেতাম না। তো আজকে আমি যেহেতু মাঠে এসেছি আমার বন্ধু বাড়ির পাশে, তো সেইখানে তারাই চাষ করেছে, এগুলো তাদেরই ক্ষেত, তাদেরই মাঠ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ওলকপি অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে এই ওলকপিগুলো। আর এইখানে সব থেকে ইন্টারেস্টিং হয়, এখন বেগুনের দাম 60-65 টাকা, 70 টাকাও কিলো। তো দেখুন বেগুন গাছ কি সুন্দর হয়েছে, আর বেগুনের সাইজ দেখুন কত বড় বড় বেগুনগুলো হয়েছে। ঠিক আছে, কালো বেগুন এগুলো। প্রতিটা গাছে অনেক অনেক বেগুন হয়েছে। আর এখন বেগুনের কিলো প্রায় 70 টাকা করে। আমাদের মার্কেটে যেটা লোকাল বাজারে সেখানে 70 টাকা চলছে বর্তমানে। তো কি পরিমাণে বেগুন হয়েছে। আমার বন্ধুর কাছে আমি জিজ্ঞেস করলাম যে এইটুকু বেশি জায়গা না, 5 কাঠার মতো হবে, 5 কাঠা থেকে কম হবে। তো এই 5 কাঠা জমিতে কত হতে পারে বলছে, যে যদি এরকম দাম থাকে তাহলে 70,000 কি 50,000 থেকে 70,000 টাকা বিক্রি হবে। তো ভাবতে পারছেন এইটুকু জায়গা চাষ করে 70,000 টাকা ইনকাম করার ধারণা রেখেছে। আর এই যে যে আলুর ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, আলু সব জায়গাতে, এই আলুর ক্ষেতে তো বলাই মুশকিল মানে কত টাকা হবে, কারণ এখন বর্তমান বাজার দর রয়েছে 32 টাকা কিলো। তো কত হবে সেটা পরে দেখা যাবে, কেননা এইগুলো তো পাইকারি রেটে বিক্রি হবে, তাই একটু কম করেই দিতে হয়। ঠিক আছে, তো এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেই হিসাবে ভালোই পাওয়া যাবে মনে হচ্ছে। আরো সামনে যদি যান সব দিকে, মানে এইদিকে যত দূর নজর যাবে তত দূর শুধু সবজি সবজি সবজি। আর এইসব জিনিস, এইসব সবুজ একমাত্র গ্রামেই দেখা যায়। আর এখন আমি রয়েছি গ্রামে। ওই দেখুন ওইটা আমার বন্ধুদের বাড়ি, ওইখানে আমি এসছি, ঘুরতে এসছি। তো এই সবজিটা দেখে মনে হলো যে সবার সঙ্গে একটু দেখাই। আর ব্লগ বানানো একটা আলাদা জিনিস, যার জন্য ভাবলাম ব্লগের সঙ্গে এটা অ্যাটাচ করে দিই, কেন অনেকে অনেক জিনিস দেখে নেই, জানে না। ঠিক আছে, যে কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি হয় না হয়, তার জন্য আমি এগুলো দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কেননা এইসব দৃশ্য তো সবসময় দেখা যায় না, তো কোনো কোনো সময় দেখা যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করলে আমি পরবর্তীতে এইসব নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে দেখাচ্ছে, আরও সামনে যদি যাই জিনিসটা আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারবো। এই যেমন বলেছিলাম ধনেপাতা, এই দেখুন কি সুন্দর ধনেপাতা হয়েছে, অনেকটা জায়গা নিয়ে হয়েছে ধনেপাতা। এর পরে রয়েছে লাল ডাঁটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লাল ডাঁটা হয়েছে। তারপরে রয়েছে মূলো গাছ, সেই মূলো গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে পাশে হলুদ, যে হলুদের গুঁড়ো দিয়ে রান্না করা হয় সেই হলুদ গাছ, এটাকে সিদ্ধ করে পরে শুকিয়ে গুঁড়ো করা হয়। ঠিক আছে, এইভাবে হলুদের প্রসেস হয়। আর এর পাশেও রয়েছে মূলো। ঠিক আছে, এই দেখুন মূলো কত সুন্দর হয়েছে, মূলোগুলো কত সুন্দরভাবে হয়েছে, অনেক সুন্দর মূল্য হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আর ওই পাশে আরো আলু গাছ লাগানো হচ্ছে, আর ওই সামনে হয়েছে পটল। তো যাই হোক, সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগছে। যারা যারা এইসব জিনিস পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি হয় কারোর সঙ্গে শেয়ার করার তো শেয়ারও করে দেবেন। এই যে এখন চলে এসছে আমরা পালং শাকের খেতে। এটা হলো পালং শাক। ঠিক আছে, এই দেখুন পালং শাক, খুব সুন্দর পালং শাক হয়েছে, খুব একদম সতেজ তাজা। যারা গ্রামে থাকে তাদের এই সব জিনিস মানে কি বলবো,
কোনো ব্যাপারই না। যারা শহরে থাকে তাদের কাছে এইটা পৌঁছাতে হয়তো 2-3 দিন লেগে যাবে, তখন এইটার ফ্রেশ থাকবে না, তখন সেটা হয়ে যাবে বাসি। আর আমাদের কাছে এটা এখনো পুরো তরতাজা ফ্রেশ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি এরকম ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে এরকম ভিডিও আমি দিতে থাকবো। ভালো থাকবেন।